আমি বলেছি ইসরায়েলি সরকার গণহত্যা করছে এবং আমাদের সরকার সেই গণহত্যায় অর্থায়ন করছে। প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে আমি নিউ ইয়র্কবাসীর উদ্বেগের কথা বলেছি। তারা চান তাদের করের টাকা যেন নিউ ইয়র্কবাসীর মৌলিক চাহিদা এবং মর্যাদা নিশ্চিত করতে ব্যয় করা হয়। আমরা টানা 9 বছর ধরে দেখছি 1 লাখেরও বেশি স্কুল শিক্ষার্থী আমাদের শহরে গৃহহীন। তাই এখন মানবাধিকার রক্ষা যেমন জরুরি, তেমনি নিউ ইয়র্কবাসীর প্রতি আমাদের প্রতিশ্রুতি পালনও জরুরি। বৈঠকটি আমি মূল্যায়ন করি এবং ভবিষ্যতে আমরা কি করতে পারি তা নিয়েও কথা হয়েছে। মিস্টার প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী নেতানিয়াহু যদি নিউ ইয়র্কে আসে তাহলে তার গ্রেপ্তার ঠেকাতে কি আপনি কিছু করবেন? সে বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়নি। তার কিছু মতামত একটু আলাদা, তবে কে জানে, সময়ের সঙ্গে পরিবর্তন হয়। আমি নিজেও অনেক বদলেছি। আমার প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী অর্থনীতি ছিল, আর এখন আরো ভালো করছি। আমাদের আলোচনায় কিছু বিষয় উঠে এসেছে যা আমি প্রকাশ করছি না, তবে আমি আত্মবিশ্বাসী তিনি খুব ভালো কাজ করবেন। এমনকি কিছু রক্ষণশীলকেও তিনি অবাক করে দিতে পারেন।